الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব দূর মদিনা সালাম দিতে আপনারে ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কত আশিক নবীজির কদমে দিবানিশি চলে যায় গিয়ে তারা দিল প্রাণ ভরে সলাত সালাম জানায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
একটু মহব্বতের জবান খুলে দরজ দিলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله جور لا إله الله 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 لا إله إلا هو الله الله إلا هو الله الله अपनी बीने रोजगाशरे ताराई बार के गुनाई अपनी बीने रोजगाशरे ताराई बार के गुनाई दयाल नबी हमरा गुनाहगार আপনার শাফাত চাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে
দেবে হে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী সুনাম ধন্য একটি দ্বীনী প্রতিষ্ঠান দারুল আমান সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক পাটোয়ারি সাহেব যথাক্রমে আলোচনা করেছেন হাজারাতে উলামায়ে কেরাম। মাহফিলের প্রধান অতিথি আছেন জনাব জাকিরুল্লাহ মাস্টার সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় মাওলানা কারি মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পরিচালক অত্র মাদ্রাসা, স্টেজে উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে শত ব্যস্ততাকে উপেক্ষা করে বাজার ঘাটে রাস্তাঘাটে আড্ডা ফাড্ডা না দেওয়ায়া, গুনার কাজে না জড়ায়া, অহেতুক সময় নষ্ট না করায়া, ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত রেখে জান্নাতের একটি বাগানে অল্প সময়ের জন্য হলেও আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত शहनशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मोहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकलेई जबान घुरे दाराज दिले मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम।
আমরা খুশি না বেজার? মাহফিল ছোট হলেও, মানুষ কম হলেও আল্লাহ তাআলার মাকবুলিয়াত, কবুলিয়াত লাগে নেক কাজ করার জন্য। আর নেক কাজ থেকে দূরে থাকবার জন্য শয়তানের দৃষ্টি, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের বন্ধুত্ব হলেই চলে। ঠিক কিনা বলেন? তো মোটামুটি এটা নিশ্চিত, এটা কনফার্ম যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের বন্ধুদের কাতারে না রাখিয়া আল্লাহর রহমতের কাতারে রাখছে বিদায় ছোট পরিসরে হলেও, অল্প হলেও জান্নাতের বাগানে নিজেদের হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। একটু শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কবুলিয়াত লাগে, নেক কাজে লাগে মালিকের কবুলিয়াত, আর অসৎ কাজে, অহেতুক কাজে লাগে শয়তানের কবুলিয়াত। ঠিক কিনা বলেন? এটা বিচার করে নেন যে কার কবুলিয়াতের অন্তর্ভুক্ত। তবে আমরা নিশ্চিত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কবুলিয়াতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। এরকম যুগে যুগে প্রত্যেকটা মানুষের মধ্য থেকে কিছু মানুষ আলাদা হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, যাদের কেউ কেউ শয়তানের অনুগামী, এই অবহেলায় অবহেলায় করতে করতে শয়তানের দল অনুগামী, তার অনুসারী হয়ে যাবে। সেখান থেকে আল্লাহর রহমতে কেউ কেউ বেঁচে যাবে, আল্লাহর দয়ার শামিল হয়ে যাবে, আল্লাহ তাদেরকে পার করবেন। সুবহান। তা আমরা ছোট পরিসরে হলেও, অল্প হলেও আল্লাহর রহমতের দরিয়ায়, রহমতের অন্তর্ভুক্ত আমরা এখনো আছি। ভাইরা আমার, যাই হোক, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। কিছুক্ষণের মধ্যে মিলাদ শরীফ হবে, আলোচনার পরপরেই তাবারক বিতরণ হবে, দোয়া হবে, তারপর আমরা ইনশাল্লাহ বাড়িতে চলে যাব, যেহেতু প্রচণ্ড শীত। আমি কিছু কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব। ভাইরা আমার, বলেন আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ কম বেশ আমাদের সকলেরই আছে। এমন কোন আল্লাহর বান্দা বা বান্দি বলতে পারবে না যে তার কোনো গুনাহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। জান্নাতি বাগানে এসেছি, জান্নাতি পরিবেশে বসতে পেরেছি। দিলটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন। মনে মনে বলেন, জীবনে কত গুনাহ করেছি, মালিককে দরবারে দুই ফুটা চোখের পানি ফেলে দিয়ে একবারও কাঁদি নাই। মনে মনে বলেন, আল্লাহ সুযোগ পেয়েছি তোমার দরবারে দুই ফোঁটা চোখের পানি বিসর্জন দেওয়ার জন্য। এই চিন্তা, এই চেতনা, এই আশা, এই প্রত্যাশা নিয়ে সকলেই আপন আপন মন, আপন আপন অন্তর আল্লাহর রহমতের দিকে তাওয়াজ্জু করে দেন, মোতাওয়াজ্জু করে দেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষ বলতে পারবে আমার গুনাহ নাই। অন্যায়, অবিচার, গুনাহ, জুলুম, নির্যাতন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কিছু না কিছু আছে। ভাইরা আমার, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে দিলেন, এরে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের সাথে জুলুম করিলা, অন্যায় করিলা, নিজের জীবনটাকে গুনার কাজে জড়াইয়া দিলা, নিজের জীবনটাকে অপরাধের কাজে জড়াইয়া দিলা, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
গুনাহ করেছো তো কি হয়েছে, এখনো পর্যন্ত আমি আল্লাহর দয়া রয়েছে, এখনো পর্যন্ত আমি মালিকের দয়া রয়েছে। খবরদার খবরদার, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর রহম থেকে মাহরুম হয়ে যেও না, আমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যেও না। তোমার গুনাহ যত বড়, তোমার পাপ যত বড়, তোমার অন্যায় যত বড় রে বান্দা, একবার যদি আমি মালিকের দরবারে মাপ চাও, জানিয়া ল, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমি মালিকের রহম তার চাইতে কোটি গুণ বড়। কি ভাই, গুনাহ আছে না নাই? বলেন না, বলেন না। গুনার অভাব নাই। দিল নরম করে দেন। এখানে একটা মানুষ যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমি মনে করি বাবু মালিক আজকের মাহফিল সার্থক। একটা মানুষ যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, বলবো আজকের মাহফিল সার্থক। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ 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 আল্লাহ। সবাই রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, দুনিয়াতে দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ 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 আল্লাহ। জবান থাকলে আওয়াজ দিয়া বলি মারহাবা। কি ভাই, গুনাহ আসেনি? কথা বলেন। কি ঘুমাইতেছে? আল্লাহ কি বললেন? আল্লাহ বলে দিলেন, ওরে আমার বান্দা, তোমরা যারা গুনাহ করিলা, অন্যায় করিলা, অবিচার করিলা, নিজের নফসের সাথে জুলুম করিলা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার বান্দা, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। আল্লাহু আকবার। গুনাহগারদেরকে আল্লাহ আমার বান্দা বলে ডাক দিয়েছেন। ও আমার বান্দা, তার মানে বোঝা গেল মালিক যত গুনাহ করেছি তারপরে তুমি আমাদেরকে দূরে ঠেলে দাও নাই। ঠিক নেই? সকাল ফজর থেকে নিয়া এসা পর্যন্ত গুনাহ করলাম, মালিক তুমি আমাদের খাবার বন্ধ করে দাও নাই। ও মালিক, তুমি আমাদের অক্সিজেন বাতাস বন্ধ করে দাও নাই, তুমি আমাদের পানি বন্ধ করে দাও নাই। রাত্রে বেলায় ঘুমাইতে গেলাম, এশার নামাজ পড়লাম না, এশার নামাজ না পড়িয়াই ঘুমায়া গেলাম। মালিক তারপরেও তুমি আমাদের নিঃশ্বাস বন্ধ করে আমাদের মেরে ফেলো নাই। ফজর হয়ে গেল, ফজর নামাজও অনেকে পড়ে নাই, সকালবেলায় ঘুম থেকে জাগলো, তার সামনে তার জন্য রিজিক কত সুন্দর নাস্তা তুমি হাজির করে দিলা। এভাবে একদিন যায়, 2 দিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, একটা মানুষ গুনাহ করতে করতে
20 বছর 30 বছর 40 বছর পার করে দেয়, তারপরে আমার আল্লাহ আপন বান্দাকে দূরে টরে দেয় না। আল্লাহ জানায়া দেয়, বান্দা রে আমি পথ তাকায়া তাকায়া থাকি, তোর দিকে তাকায়া থাকি, তোর গুনাহ শেষ হয়ে গেলে যদি তুই একবার আমি আল্লাহর দিকে আগায়া যাও, একবার তুমি আমি আল্লাহর দিকে আগায়া যাও, আমি আল্লাহ 50 বছর পরে হইলেও তোর গুনাহগুলো মাফ করে দিব। এই কথাই আল্লাহ বলে দিয়েছেন, এই কথাই আল্লাহ বলে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যাইও। এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি তো বলেছি তোর সমস্ত গুনাহগুলা মাফ করব, আমি তো তোর গুনাহ মাফ করবার জন্যই বসে আছি। কষ্ট হয়েছে ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা আমাদের দয়া করতে চান, কিন্তু আমরা আল্লাহর দয়া নিতে চাই না, নিতে চাই না। অপরাধ করতে করতে অন্তর কালো করে ফেলেছেন। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এত বেশি গুনাহ করলেন, এত বেশি অন্যায় করিলেন, অন্যায় করতে করতে অন্তর কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। হাত্তা গুল্লিফাত কলবুহু, ফলে কলবটাকে আমার আল্লাহ কালো আবরণ দিয়ে একটা গিলাফ বানায় দিছে। সাদা কলব কালো হয়ে গেল। ও বন্ধুরে, এমন কোন গুনাহ নাই কলবে পাওয়া যায় না। নামাজ কামাই দিয়েছেন কলবে লেখা, রোজা রাখেন না কলবে লেখা, সুদ খাইছেন সেই গুনাহ লেখা, ঘুষ খাইছেন সেই গুনাহ লেখা, চুরি করেছেন সেই গুনাহ লেখা, জিনা ব্যভিচার করিলেন, এমন কোন অন্যায় নাই যেটা করেন নাই। ও বন্ধুরে, দুনিয়ার জমিনে যত পাপ আছে সব পাপ কাজ করেছেন, প্রত্যেকটা পাপের আমার আপনার কলবের মধ্যে লেখা। কলবটা বাড়ি হয়ে গেল, কলবটা কালো হয়ে গেল। হাত্তা গুল্লিফাত কলবুহু, আমার আল্লাহ বলে রে, কলব যখন কালো হয়ে যায়, এই কালো কলব দিয়া আমি আল্লাহর বন্দেগী বান্দার কাছে ভালো লাগে না। শয়তানের বন্দেগী ভালো লাগে, শয়তানের ইবাদত ভালো লাগে, শয়তানের ধোঁকা ভালো লাগে। কলব যখন নষ্ট হয়ে যায়, শয়তানি কাজ দ্বারা ভালো লাগে। এই বান্দা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তওবা নসিব হয় না, তওবা নসিব হয় না। বিনা তওবায় জাহান্নামী হইয়া আল্লাহর বান্দা মারা যায়। কবর দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে জাহান্নামের আসামি বানায়া দেয়। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কলব নষ্ট হয়ে গেছে, গুনায় জর্জরিত অন্তর। তা না হলে এমন হতো না, এমন হতো না মাহফিলের আয়োজন মাত্র বছরে একটা দিন, তারপরে আল্লাহর বান্দাদের হেদায়েত আল্লাহ লিখিয়া রাখে নাই। আল্লাহ কয়, যার কপাল আমি হেদায়েত দেই নাই, এইটায় যত বন্দেগী করুক না কেন, এটা যত কিছুই করুক না কেন, এটার মৃত্যুর আগে আমি এটার ঈমান থেকে বাইর কইরা মারবো। নাউজুবিল্লাহ কোন। যারে আল্লাহ পছন্দ করে না, এটা যা কিছু করুক না কেন, আল্লাহ কয় মৃত্যুর আগে ঈমান থেকে বাইর কইরা মুশরিক বানায়া কাফের বানায়া মারবো, কারণ এটা আমার পছন্দ হয় নাই, এটা আমার পছন্দ হয় নাই। আর আল্লাহ বলে, যারে একবার আমার মনে ধরেছে, যারে একবার আমার দিলে ধরেছে, তার সামান্য একটা আমল আমি আল্লাহর কাছে ভালো লাগে যা। আল্লাহু আকবার। সামান্য একটা আমল আমার ভালো লেগে যায়। এত সুন্দর আয়োজন
আল্লাহ বান্দারা নাই। কেন নাই? আল্লাহ বলে তোর কপালে হেদায়েত নাই, তোর কপালে নূর নাই, তোর কপালে আমি আল্লাহ তাআলা দয়া রাখি নাই। তুই এমনি এমনিই থাকবি, মৃত্যুর আগে দিয়া আমি আল্লাহর রহম থেকে বঞ্চিত হইয়া শয়তানের অনুসারী হইয়া জাহান্নামের আসামি হইয়া মারা যাবি। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কে কে দুই হাত তোলা আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন কোন আমিন। ভাইরা আমার, কষ্ট হইতেছে? তো মানুষ অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর ভালো না, নোংরা হয়ে গেছে অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ জানায় দিল, দুইটা কাজ যদি করো, দুইটা নেয়ামত যদি পাওয়া যায়, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ কোন। দুইটা আমল যদি পাওয়া যায়, এক নম্বরে আল্লাহ বলে দিল, বান্দা এক নম্বরে আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহকে দেখো নাই, না দেখিয়া ভয় করবা। আমি আল্লাহর কথা শুনো নাই, না দেখিয়া না শুনিয়া ভয় করবা। আমি আল্লাহর জান্নাত দেখো নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখো নাই, কিয়ামত দেখো নাই, কবর দেখো নাই, হাসর দেখো নাই। এই সকল কিছু না দেখিয়া আমি আল্লাহকে বিশ্বাস করলা, আমি আল্লাহর প্রতি ঈমান আনিলা, আমি আল্লাহকে ভয় করলা। দুই নম্বরে ওয়াজা বিকলবিন মুনীব, কলবটাকে পবিত্র বানাইলা, আত্মাটাকে পবিত্র বানাইলা। অন্তরে যত গুনাহ আছে রে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাফ করাইয়া নিলা। এই দুইটা জিনিস যদি পাওয়া যায়, আমি মালিক ঘোষণা দিলাম, উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আমি আল্লাহ তোমার এমন জান্নাতে প্রবেশ করাবো, একবার যেই জান্নাতে প্রবেশ করলে পরে কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। কলবটাকে যদি পবিত্র বানা, অন্তরে গুনায় ভরা, গুনায় ভরা, অন্যায় ভরা, অপরাধে ভরা, নোংরা। ভাইরা ভাইরা আমার, হাদিসে পাকে আসছে, যখন বনি আদম একটা গুনার কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, বুঝতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে? গুনার কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়। একটা গুনাহ যখন করে ফেলে, গুনার ফেরেশতা, বাম কান্দের ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা একটা অন্যায় করেছে, এই অন্যায়টা কি তার আমলনামায় লিখতাম? আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার বান্দা অন্যায় করেছে, আমার বান্দা গুনাহ করেছে, ও ফেরেশতা রে, আমার বান্দারে যোহর পর্যন্ত সময় দাও, দেখো না আমার বান্দা গুনার জন্য তওবা করেনি। সুবহানাল্লাহ বলেন না? যোহরের আজান যখন হয়ে গেল, বান্দা তওবা করে নাই, আল্লাহর ফেরেশতা আবার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তওবা করে নাই, গুনাহটা কি লিখতাম নি? আল্লাহর ফেরেশতার কথা শুনি আল্লাহ বলে, আমার বান্দারে আসর পর্যন্ত সময় দাও, দেখো না আমার বান্দা তওবা করেনি। আসরের হয়ে গেল, বান্দা তওবা করে নাই। বলে মাগরিব পর্যন্ত সময় দাও, মাগরিব হয়ে গেল, বান্দা তওবা করে নাই। এইবার আমার আল্লাহ জানায়া দেয়, ও ফেরেশতা রে, আমার বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহ একদিন পর্যন্ত সময় দিলাম, আমার বান্দা অনুশোচনা করে না,
আমার বান্দা তওবা করে না। এরে ফেরেশতা রে, আমার বান্দার আমলনামায় একটা গুনাহ করার কারণে একটা গুনাহ লিখিয়া দাও, তবে শর্ত লাগায়া দাও আমার বান্দা এই গুনার জন্য যেই দিন তওবা করবে ওই দিন গুনাহটাকে মাফ করিয়া তার আমলনামায় তওবা করার বদলে একটা সওয়াব তুমি লিখিয়া দিবা। আল্লাহর দয়া, বান্দার প্রতি আল্লাহর দয়া। ও ভাই, এজন্য বলেছি আমাদের গুনাহ আছে না নাই? যত বড় গুনাহ হোক না কেন আল্লাহর রহম থেকে দূরে সরা যাবে না। আল্লাহর রহম থেকে দূরে সরা যাবে না। ভাইরা আমার, এক কদম যদি আল্লাহর দিকে আগায়া যান, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা দয়াশীল হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, মান আতা ইলাইয়া শিবারান আতাইতু ইলাইহি যিরাআ। ও বান্দা, গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি যদি আমি মালিকের দিকে 1 বিঘা তাকায়া যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবার জন্য তোমার দিকে মালিক হইয়া 1 হাত আগায়া যাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এরপরে আল্লাহ বলে, ওমান আতা ইলাইয়া, যে ব্যক্তি আমি মালিকের দিকে 1 হাত আগায়া যায় তাকে ক্ষমা করবার জন্য আমি আল্লাহ তার দিকে 10 হাত আগায়া যাই। হাদিসের শেষে বলে, ওমান আতা ইলাইয়া বান আতাইতু ইলাইহি বিহারওয়ালা। বান্দারে, জীবনভর গুনাহ করিলি, অন্যায় করিলি, অপরাধ করিলি, আল্লাহর বিধান লঙ্ঘন করিলি, কোরআনের মাহফিল দেখিয়াও দেখলি না, কোরআনের বয়ান শুনিয়াও শুনলি না, আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে চলে গেলি, 2টা আঙ্গুল দেখে চলে গেলি, মসজিদ দেখিয়া 5 কানিয়া চলিয়া গেলি, গুনার কাজে জর্জরিত হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা, যখন তোমার হুঁশ ফিরে আসলো, তোমার বিবেক চলে আসলো, যখন ভুল বুঝতে পারিলা, ও বান্দারে, তওবা করবার জন্য, ক্ষমা চাইবার জন্য, মাফ চাইবার জন্য আমি আল্লাহর দিকে যদি তুমি হাঁটিয়া হাঁটিয়া যাও, আমি মালিক ঘোষণা দিলাম, আমি মালিক জানাইয়া দিলাম, তোমাকে ক্ষমা করবার জন্য আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাও। আল্লাহর কি কোনো ঠেকা পড়ছে? কথা কয় না, আপনাকে কথাই তো বুঝে। আল্লাহর কি কোনো ঠেকা পড়ছে? ভাইয়েরা আমার, দুনিয়ার সমস্ত মাখলুক যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কিচ্ছু হবে না, কিচ্ছু হইবে নি। কিন্তু আল্লাহ তো চায় বান্দা বড় আদর কইরা, শখ কইরা, যত্ন কইরা বান্দা বানাইছি জাহান্নামের জন্য না, বড় আদর কইরা বান্দা বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না। আমার মালিক এটা চায়, আমার মালিক চায় আমার বান্দা জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। আমার মালিক চায় জান্নাতে চলে যায়। মালিক তো চায় বান্দা জান্নাতে চলে যায়, জাহান্নামে না যায়। কি জান্নাতে যেতে চাই না? চাই না? ভাইরা আমার, বনি ইসরাইলের এক যুবক কতালা 99 রাজুলান, 99 জন মানুষকে মার্ডার করেছে। কয়জন? এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার বন্ধুরে, অন্তরটাকে নরম করে দেন, একটু নরম করে দেন। আমি অল্প সময় কথা বলবো, বেশি সময় বলবো না। খারাপ লাগতেছে? লোকটা 99 জন মানুষ হত্যা করিল। হত্যা করার পরে মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হইল। আল্লাহু আকবার। কার ভয়? আল্লাহর ভয় তৈরি হয়ে যাওয়ার পরে বনি ইসরাইলের একজনকে জিজ্ঞাসা করলো, ভাই
99 জন মানুষ মার্ডার করেছি, তুমি আমারে বলো তো আমার জন্য তওবা আসেনি? আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আছে একটু আমারে বলো তো। লোকটা ডাক দিয়া কয়, এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় অন্যায়কারী, এত বড় সিয়াকার, এত বড় খাতাকার, এত বড় অপরাধীর কোনো ক্ষমা নাই। লোকটার রাগ উঠিয়া গেল, মেজাজ গরম হয়ে গেল, যেহেতু আমার ক্ষমাই নাই, আমি চিরস্থায়ী জাহান্নামে জ্বলবো, তো 99টা কইরা লাভ নাই, তোমারে মাইরা আমি 100টা পুরাই। যদি মাপ যদি হাইতাম না, তো তোরে মাইরা 1 সেঞ্চুরি হোক, হেয়ারের সাথে সাথে মারিয়া লিস। ওইসে কয়টা? কথা কয় না তো, কয়টা? 100 মার্ডার কেসের আসামি। আল্লাহর ভয় যুবক ভাই, আল্লাহর ভয়। কিছুদিন চলে যাবার পরে তার মনে আবার আল্লাহর ভয় তৈরি হয়েছে। একজন আলেমের কাছে চলে গেল। আলেমকে গিয়া বলল, হুজুর আমি 100 জন মানুষ হত্যা করেছি, আমার গুনার অভাব নাই, আমার অন্যায়ের অভাব নাই, আমার অপরাধের অভাব নাই, হুজুর গো আমারে জানায়া দেন আমার জন্য তওবা আসেনি। ওই আলেম ডাক দিয়া বলল, 100 কেন 1000 মার্ডার করলেও তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? তার মনটা আনন্দে ভরে উঠল, খুশি হয়ে গেল। ও গুনাহগারেরা গভীর মনোযোগ। হুজুর ডাক দিয়া বলল, তোমাকে আমি যে ফর্মুলা দিতেছি ওই ফর্মুলা অনুযায়ী যদি কাজ করো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। হুজুর ডাক দিয়া বলল, বান্দা রে, বাড়িতে যাইবা, গাট্টি গুট্টা গোছাইবা, ব্যাগ হাতে নিবা, মহল্লায় আর থাকা যাবে না, অমুক জায়গায় চলে যাইবা। সেই জায়গায় গিয়া দেখবা একদল মানুষ আল্লাহর বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে, তাদের সাথে মিশিয়া যাও, তাদের সাথে বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। আমি আশা করি রে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। লোকটা বাড়িতে আইলো, ব্যাগ গাট্টি গুট্টা গোছাইলো। বুঝতেছেন? গাট্টি গুট্টা গোছাইয়া ঘর থেকে বাইরে আইলো। একটা কদম দিতে দেরি হয়, আমার আল্লাহ বলল, মালিকুল মউত রে, যা যা যা, আমার বান্দার কাছে যা, আমার বান্দা তওবার জন্য যায়, আমার বান্দা যেন তওবা করতে না পারে। ঘর থেকে কদম দেওয়ার সাথে সাথে আমার বান্দার জান কবজ করে নিয়ে আয়। আল্লাহু আকবার। ঘর থেকে কদম দিল, আর দ্বিতীয় কদম দিতে পারে নাই, জান কবজ করে নিয়ে গেল। আল্লাহর বান্দা মারা গেল। হঠাৎ করে একদল ফেরেশতা হাজির। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল ফেরেশতা এসে কয়, আল্লাহর বান্দারে ধরো, জান্নাতি পোশাক পরাও। বান্দা কি তওবা করছেনি? জোরে কর না। তওবা করছে? তওবা করে নাই। জান্নাতি পোশাক পরাও, বান্দারে জান্নাতে নিয়ে যাব। সাথে সাথে আবার আরেক দল ফেরেশতা হাজির। বলে, এরে কই নাও? বলে, জান্নাতে। মাথা থেকে নামাও। এ তো জান্নাতি পাত্র না, এ তওবা করতে পারে নয়, এরে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা কয় জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা কয় জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে বাকবিতণ্ড। আল্লাহু আকবার। আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠাইয়া দিল, যা এই দুই দল ফেরেশতার মধ্যে সমাধান দাও। আল্লাহু আকবার কয় না? এই দুই দল ফেরেশতার মধ্যে সমাধান দেবার জন্য আরেকজন ফেরেশতা অবতরণ করলো। আসিয়া বলল, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলে, এই নিয়া। বলে, আমি তোমাদেরকে সমাধান দিব, তোমরা আমাকে মানবানি। আরেকজন ফেরেশতা কয়, আমি তোমাদেরকে সমাধান দিব, তোমরা আমাকে মানবানি।
বন্ধুরে দোনো দল ফেরেশতা বলল মানবো, বলে তাহলে আমি সমাধান দিচ্ছি। আল্লাহর বান্দা তওবা করে নাই, বলে না তওবা করার সুযোগ পায় নাই। তাহলে এক কাজ করো, তওবার জন্য বের হয়েছে, বলে হ্যাঁ। এইবার বান্দা যেই জায়গা থেকে বের হয়েছে ওই জায়গা থেকে যেখানে মারা গেছে এতটুক দূরত্ব একটা মাপ দাও, আবার যেখানে মারা গেল ওই জায়গা থেকে নিয়ে যেই জায়গায় গিয়ে তওবা করবে এই পর্যন্ত একটা মাপ দাও। যদি বাড়ির কাছাকাছি মারা যায় আল্লাহর বান্দা জাহান্নামী, আর যদি তওবার কাছাকাছি মারা যায় জান্নাতি। দুর্ভাগ্যবশত আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মারা গেছে। আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মাপ দিলে বাড়ির কাছাকাছি পাইব, জাহান্নামী ফেরেশতারা জিততে যাবে। কি কথা বুঝতেছেন নি আপনারা? ভাইরা আমার, আমি কি বলেছি একটু আগে, বান্দারে আমি আল্লাহর দিকে যদি 1 হাত আগায়া যাও আমি 10 হাত আগায়া যাব। আমি মালিকের দিকে যদি হাঁটিয়া হাঁটিয়া যাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। এটা আল্লাহ বলেছে না, ওমান আতা ইলাইয়া বাআন আতাইতু ইলাইহি বিহারওয়ালা, দৌড়াইয়া দৌড়াইয়া যাও। এইবার যখন মাপ দেওয়া শুরু করলো আমার আল্লাহ জানায় দিল, জিবরিল গো তুমি কোথায় দুনিয়ায় নামিয়া যাও? মালিক কেন নামিব? বলে আমি ঘোষণা দিয়েছি, আমি ওয়াদা দিয়েছি, আমার বান্দা আমার দিকে 1 হাত আগালে আমি 10 হাত আগাবো, হাঁটিয়া গেলে আমি মালিক দৌড়াইয়া যাব। আমার বান্দা বাড়ির কাছাকাছি মারা গেছে, মাপ দিলে জাহান্নামী হয়ে যাবে। তাড়াতাড়ি জমিনটাকে ধরিয়া একটা চেপটা মারিয়া তওবার জায়গাটাকে বান্দার মৃত্যুর কাছাকাছি আগায়া দাও। যখন আগায়া দেওয়া হলো রে, মাপ দেওয়ার সাথে সাথে দেখা গেল আল্লাহর বান্দা তওবার কাছাকাছি মারা গেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মাপ দিয়া দেখে তওবার কাছাকাছি, ওই যে জমিনটাকে ছোট করে দেওয়া হয়েছে। কেন? আল্লাহ বলেছে আমার দিকে যদি 1 হাত আগায়া যাও আমি 10 হাত আগায়া যাব, 10 হাত আগায়া আইছি। যখন দেখা গেল বান্দা তওবার কাছাকাছি মারা গেছে, আল্লাহর ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা আল্লাহর বান্দারে কাঁধে নিয়ে জান্নাতে নিয়ে গেছে। তো ভাইরা আমার, আমরা যারা গুনাহগার, আমরা যারা অন্যায়কারী, আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার। বহু গুনাহ করেছি, এইবার ফিরে আসা দরকার, এইবার ফিরে আসা দরকার। ভাইরা আমার, গভীর মনোযোগ। মালিকের দয়ার পরিমাণ কত বেশি! আল্লাহ বলে ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান, আমি আল্লাহ 100 ভাগ দয়া বানাইলাম। দয়া মানি দয়া, দয়া একজনের প্রতি আর একজনের দয়া, 100 ভাগ দয়া বানাইলাম। সেখান থেকে 1 ভাগ দয়া নিয়া এটাকে আমি আল্লাহ বন্টন করেছি, ভাগ করেছি। ওই 1 ভাগ দয়া থেকে আমি আল্লাহ তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বিলাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ওই 1 ভাগ দয়া তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে বিলাইয়া দিয়েছি। ও বন্ধুরে, 1 ভাগ দয়া থেকে যাররা পরিমাণ আপনি পাইলেন, আপনার মায় পাইল, আপনার বাবায় পাইল, সারা দুনিয়ার মানুষেরা পাইল, সারা দুনিয়ার পশু পাখি পাইল। 1 ভাগ থেকে যাররা পরিমাণ পাইয়া আপন মা আপন বাবা সন্তানের প্রতি কতটা দয়াশীল, ঠিক কিনা? সন্তান যত বড় অন্যায় করে, যদি মায়ের বাবার পায়ে ধরিয়া বলে মা গো, বাবা গো তুমি ক্ষমা করে দাও, মা বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না, সাথে সাথে মায় বাবায় সন্তানকে ক্ষমা করে দেয়। দেয়নি? 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 দেয়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ 99 ভাগ দয়া আমার কাছে রেখে দিয়েছি। কয় ভাগ? কথা কন না, কয় ভাগ?
তুমি তোমার মায়ের সাথে অন্যায় করিলা, বাবার সাথে অন্যায় করিলা, সামান্য অন্যায় করিয়া যখন মাপ চাও গো, মা ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও, এক ভাগ থেকে যাররা পরিমাণ দয়া পাইয়া তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি এত দয়াবান হয়, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তো 99 ভাগ দয়ার মালিক, একবার আমারে ডাক দিয়া দেখ না, একবার আমার কাছে আইসা দেখ না, একবার আমি মালিককে ডাক দিয়া দেখ, আমি 99 ভাগ দয়ার মালিক, কত আগে তোমাকে আপন করে নিব। আল্লাহু আকবার। কত আগে আমি তোমাকে আপন করে নিব। বাইরে অন্তর যাদের শক্ত হয়ে গেছে তাদের চোখে পানি আসবে না, দিল নরম হবে না। অন্তর শক্ত হয়ে গেছে, চার কারণে অন্তর শক্ত হয়ে যায়। আর বাতুন, চার কারণে চোখ কলব শক্ত হয়ে যায়। এক নম্বরে তুলুল আমাল, দুনিয়ার প্রতি আশা বেড়ে যাওয়া। এত বড় আশা, এত বড় আশা, একটা বাড়ি বানাইলাম আরেকটা বানাবো, একটু জায়গা কিনছি আরেকটু কিনবো, একটা কাজ করেছি আরেকটা করব, এটাকে বলা হয় তুলে আমল, দীর্ঘ আশা। দীর্ঘ আশা করতে করতে আশা বড় হয় না, আশার জায়গায় আশা দেখা দেখা, আশার জায়গায় আশা থেকে যায়, বাসার জায়গায় বাসা থেকে যায়, আর বাস্তবায়নের জায়গায় বাস্তবায়ন স্বপ্নই রয়ে যায়। ফাঁক দিয়ে আল্লাহর বান্দা মূল্যবান সময় নষ্ট কইরা জাহান্নামী হয়। ঠিক নেই? তুলুল আমল, দীর্ঘ আশা। 2 নম্বরে কিসওয়াতুল কলব, 2 নম্বরে শাকাওয়াতুল কলব, কলব শক্ত হয়ে যাওয়া, অন্তর নষ্ট হয়ে যাওয়া। 4 ব্যক্তি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত। তুলুল আমল, বেশি আশা কইরা জীবন বরবাদ করছে। আচ্ছা কোন যাই, আমি মাসে কামাই 10,000 টাকা, কয় হাজার? আমি যদি মাসে 1 লক্ষ টাকার স্বপ্ন দেখি, আমার এই 10,000 টাকার মধ্যে কি শান্তি থাকবে নি? শান্তি থাকবে না। তোমার তোমার প্রয়োজন অনুযায়ী স্বপ্ন দেখো, আশা করো প্রয়োজন অনুযায়ী। প্রয়োজনের বাইরে যখন আশা করবা তখন ওইটা না পাইলে আর ভালো লাগবে না, ডিপ্রেশনে ভুগবা। তথ্যটা নেন, বুঝার চেষ্টা করেন কি বলতেছি। আমার যখন বেতন মাত্র 10,000, আমি যখন 1 লক্ষ টাকা চিন্তা করবো, না এখানে শান্তি পাবো না কোথাও শান্তি পাবো, শান্তি থাকবে না। আর আমার যখন চাহিদা 10,000 আর আমার ভোগও 10,000, যখন এটার ভিতরে আমার সব কিছু নিয়ে আসবো, খুব সুন্দর মতো সংসার চলবে, ভালো লাগবে, আলাদা পেরেশানি আসবে না, কিছুদিন পরে স্ট্রোক কইরা মরা লাগবে না। কথা কোন ঠিক কিনা? তুলুল আম, দীর্ঘ আশা। এই আশা করতে করতে জীবনের 12টা বাজে যায়। আশার জায়গায় আশা থাকে, পূরণ তো হয়ই না, আখেরাত বরবাদ হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার চাহিদা অনুযায়ী আশা করেন। ভোগ প্রয়োজন, কি প্রয়োজন? প্রয়োজনটা কি? আপনার 10 তলা বাড়ি বানা, এটা তো প্রয়োজন না। এটা প্রয়োজন? এটা প্রয়োজন না, এটা বিলাসী, এটা বিলাসিতা। প্রয়োজন যা তা আশা করেন, তা পাবেন, শান্তিতে থাকবেন, রাত্রে একটা ভালো ঘুম হবে। তুলুল আম, দীর্ঘ আশা যখন বেড়ে যাবে, বড় আশা যখন বেড়ে যাবে, বড় আশা যখন হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, পেরেশানি চলে আসবে, দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। ঠিক কিনা? 2 নম্বরে কিসওয়াতুল কলব বা শাকাওয়াতুল কলব, অন্তর শক্ত হয়ে যাওয়া। 3 নম্বরে জুমুদুল আইন, চক্ষু শুকিয়ে যাওয়া, চক্ষুতে পানি নাই, চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে না। এমন মানুষ পাওয়া যায় এত বছর হয়ে গেছে, আল্লাহর ভয়ে এই পর্যন্ত 1 ফুটা চোখের পানি ফালায় নাই, এমনও নাখান্দা লালায়েক আমাদের সমাজে আছে না? না, এই গুনাহগার, এত বড় গুনাহ করছ পাগল, বেকল আইছো যে এত গুনাহ করছ। 1 ফুটা চোখের পানি যদি চালান রাখতি, 1 ফুটা চোখের পানি যদি চালান রাখতি, এটা চালান কিয়ামতের ময়দানে 1 ফুটা চোখের পানি জাহান্নামে মেলায়া তোর আযাব আল্লাহ মাফ করতো, তুই এই চালানটাও রাখলি না। নাউজুবিল্লাহ ক।
এক ফুটা চোখের পানির চালান পর্যন্ত তুই রাখলি না। ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিভাবে দয়া করবে? যার এক ফুটা চোখের পানি আছে তার ওই চোখের পানিটা আল্লাহ জমা রাখবেন, জাহান্নামে ফালাইবেন, আগুন নিভে যাইবে, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমি একটু অসুস্থ তো, এই জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এক বান্দাকে হাজির করা হবে। ইউদউ লাহু 99 সিজ্জিলাত, যার সামনে যার জীবনের গুনার দপ্তর হবে 99টা। নাউজুবিল্লাহ। দপ্তর বুঝেননি? দপ্তর, এত বড় দপ্তর। দলিল অফিসে যখন যাইবেন, কোন অফিসে? দলিল অফিসে গেলে দেখবেন বড় বড় এরকম কাগজ দেখা যায়, আছে না? এটা তো দেখা যায়। আর এত বড় দপ্তর হাজির করবে, এক একটা দপ্তরের এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত চোখ দিয়া তাকাইলে দেখা যাবে না, এরকম 99টা গুনার দপ্তর আল্লাহর বান্দার সামনে হাজির করবে। আল্লাহ বলবে, বান্দা এগুলা সবই তোমার গুনাহ। আল্লাহু আকবার। এগুলা সবই তোমার গুনাহ। আল্লাহ বলবে, বান্দা জাহান্নামের জন্য প্রস্তুত হও। বান্দা বলবে, মালিক গো, এত বড় দপ্তর তুমি হাজির করলা, আমার বুঝতে বাকি নাই মালিক, আমি জাহান্নামে চলে যাব। কিছুক্ষণ পরে দেখা যাবে আমার আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে কষ্ট হয়নি? কষ্ট হয়? হ্যাঁ, জবানটা রাখিয়া দিছি, কালকে মারামারি করতে হইবে কখন? সেখানে তো গলা খরচ করতে হইবে। কত নিম্ন পর্যায়ে গেছি আমরা, চিন্তা করছেন? ঝগড়া করতে হবে না, সেই জায়গায় গলা ফাড়াইতে হইব না, কিন্তু আল্লাহর নামে নিজেকে নিজে শর্মিন্দা করেন, নিজেকে নিজে বলেন তুই হতভাগা, তোর মতো নিকৃষ্ট আর নাই, নিজেকে নিজে বলেন। নাউজুবিল্লাহ কোন? কষ্ট পাইছেন? নিন্দা করেন, নিজেকে নিন্দা করেন, তুই আসলে হতভাগা। ভাইরা আমার, এটা কাগজ বাইর করবে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি জাহান্নামের জন্য রেডি? বলে জি রেডি। আল্লাহু আকবার। 99টা দপ্তর আল্লাহ তাআলা দেখবে, গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, আমার বান্দার এই গুনাহ দেখতেছো? বলে জি। বলে এই কাগজ দেখতেছো? বলে জি। বলে এই কাগজটা এক পাল্লায় দাও, আর এই 99টা দপ্তর আরেক পাল্লায় দাও। বান্দা এই দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দা খেটখেড়ায়া হাসিয়া দিবে। বান্দা হাসো কেন? আল্লাহর বান্দা বলবে, মালিক গো, তুমি আমার সাথে মজা করো, তুমি আমার সাথে মজা করো। এমনি 99টা দপ্তর জাহান্নামে চলে যাব, আর একটা সামান্য কাগজ 99টা দপ্তরের কাছে কিছুই না। আমার আল্লাহ বলবে, বান্দা রে, তোর কি মনে হয় আমি মালিক মজা করার মতো? আল্লাহু আকবার। একটা কাগজ, কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবে, বান্দা এই যে 99 দপ্তর সব তোর গুনাহ, কিন্তু মৃত্যুর আগে দিয়া তোর জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে। কার জবান দিয়া বের হবে, কার জবান দিয়া বের হবে না, এটা আমরা কেউ জানি না। এখন দেখা যায় ভালো, মৃত্যুর আগে জবান দিয়া কি বাইর হবে এটা আমরা কেউ জানি না। জোরে গন। এমনও আছে রে, কুফুরি কথা কইয়া মারা যায়, শিরিকি কথা কইয়া মারা যায়, গালি গালাজ কইয়া মারা যায়, গালি দিতেছে চিৎকার কইরা স্ট্রোক কইরা শেষ। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলবে, বান্দারা মৃত্যুর সময়ে তোর জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, আজকে আমি আল্লাহ 99টা দপ্তরের সঙ্গে এই কাগজটাকে ওজন দেব। বান্দা বলবে, আল্লাহ তুমি আমারে হাসাইলা কেন? হাসাইলা বলে 99টা দপ্তরের সামনে একটা কাগজ ওজন হইবে নি। আমার আল্লাহ বলবে, বান্দা রে, দুনিয়ার সমস্ত জিনিস এক পাল্লায় দেওয়া গলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের সমান হবে না।
যখন ওজন দেওয়া হবে দেখা যাবে ৯৯টা দপ্তর হালকা হয়ে যাবে, একটা সামান্য কাগজ ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা এইবার দেখ আমি আল্লাহ মজা করছি না আসল কাজ করছি। বান্দা হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতে চলে যা। ভাইরা আমার, এটা হচ্ছে আল্লাহর দয়া। কষ্ট হইতেছে? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো 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 বারান্দার পালকি দুলায় যে পালকিতে চড়ে মজা লাগে, আনন্দ লাগে, সবার ভাগ্য হয় না। বারান্দার পালকি বনিয়া থাকে, কেউ ডরে সেই জায়গায় বসেও না। আল্লাহ বলে, বান্দা যেটাকে বেশি অপছন্দ করো ওটা চিরবাস্তব, আমি আল্লাহ তোরে সেই পালকিতে চড়ামুই চড়ামু। কি চড়া লাগবে না? এই কথাই কবি বলছে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আমরা ওয়াজে তো নাচাইতাম না, গাইতাম পারি না। আমরা ওয়াজে তো একটু কেলমা কারিশমা করাইতাম পারি না, এই জন্য আমাকে ওয়াজ ভালো লাগে না। ভালো লাগার দরকার নাই তো। আমরা কোরআন হাদিস থেকে এই সময়টা আমার জন্য আমানত। একটু কৌতুক করবো, একটু আসামু, একটু ডঙ্গামু, একটু এমনের গরম গরম কথা কমু, এরম করবো, পাবলিক খুব মজা হইয়া যাইব। এটি ওয়াজের মসনা। ওয়াজ মানে কি? ওয়াজে দিল নরম হবে, কলজা ঠান্ডা হবে, ওয়াজে আল্লাহর ভয় তৈরি হবে। কথা কর না? আর এখন ওয়াজ কি? একটু কৌতুক করতে পারবো, একটু আসাইতে পারবো, একটু ইয়া করতে পারবো, বক্তা একটু বাবসাব লই আইব, ৫০০ গাড়ি নিয়ে আসবে, ১,০০,০০০ টাকা কন্ট্যাক্ট করবে, বাস সেখানে মানুষ আছে কিচ্ছুই নাই। ভাইরে, এক পুরা চোখের পারে যদি আজকে এই মজলিসে একজনেরও পড়ে, মাহফিল সার্থক। এক পুরা চোখের পানি ওয়াজ অন্তরে লাড়া দিবে, দিলে লাড়া দিবে, অন্তর ভেঙ্গে চুরমার হয়ে যাবে, অন্তর ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কেন গো মালিক? জীবনভর গুনাহ করিলাম, আজকে একটা মাহফিলের সুযোগ পেয়েছি গুনার জন্য অনুতপ্ত হতে। এটা হচ্ছে ওয়াজ। এটা কি দা ভাইয়েরা রে, দিলটার নরম করে দেন। আমি বেশি সময় না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। তো কবি বলে, এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। সত্য নেই? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। চিরবাস্তব, অতীব বাস্তব কথাগুলা কবি তুলে ধরছে। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া,
মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এইভাবে কথা বলা যায়? একটা চেয়ার রাখবেন আপনারা দূর থেকে বৈশা কথা বলা যায় না এইভাবে। ভাইরা আমার, তো যাই হোক, একটা ওয়াজের সমস্ত কথাগুলা কবিতার মধ্যে বলে দিছি। ভাইরা আমার, আরেকটা হাদিস শরীফ তুলে ধরছি আপনাদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের নাম কি? জনাব শহীদুল্লাহ মিয়া সাহেব, অত্র এলাকার বাসিন্দা। কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করেছেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছিলাম এতক্ষণ? কি বলেছিলাম? ভাইরা আমার, একদিন আমার নাম হবে লাশ। একটু আগে শহীদুল্লাহ ছিল, এখন হয়ে যাবে শহীদুল্লাহ লাশ। একটু আগে নাম ছিল শহীদুল্লাহ, এখন হয়ে যাবে নাম শহীদুল্লাহর লাশ। কথা কয় না? এতক্ষণ ঘরে ছিল রে, এখন বিছানা থেকে নামায়া দিবে, আর রাখবে না। আর একটু পরে খাটিয়া আনলে উঠানে নামাইয়া দিবে। তো শীত, কেউ ঘরে ঢুকাবে না। সবার বেলায়, আমার বেলায়, আপনার বেলায়, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার দালান, আপনার পালং, আপনার টাকা দিয়া তৈরি বাড়ি, আপনি রাত্রে মারা গেলে আপনাকে ঘরে রাখা হবে না, মালিক জানে। ও ভাই, এখান থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানবানেরা এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন। মৃত্যু আসবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসিবে, একটা জাররার পরিমাণ সময় আগেও হবে না, পরেও হবে না। যত সময় মালিকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, কোনোভাবেই সেখান থেকে পার পাওয়া সম্ভব হবে না। ভাইরা আমার, আরেকটা হাদিস বয়ান করে আমি বিদায়ের দিকে যাচ্ছি। ঘটনাটি এনেছেন ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে। আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর দয়া কত বেশি ও গুনাহগারেরা একবার আল্লাহর দিকে ফিরে যান। কানা শাবুন ফি বানি ইসরাঈলা আসাল্লাহা কাসীরান কাসীরা। বানি ইসরাঈলের জামানায় এক টাটকা যুবক এত পরিমাণে অন্যায় করেছে, এত পরিমাণে পাপ করেছে, এত পরিমাণে গুনাহ করেছে, একদিন অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেল, ঘুমায় বিছানায় পড়ে গেল, উঠতে পারে না। তার মা তার মাথার পাশে আসিয়া মাথায় হাত বুলায় আর বলে, বাবা গো, এমন কোনো অন্যায় নাই তুমি করো নাই, এমন কোনো অপরাধ নাই তুমি করো নাই, এমন কোনো গুনাহ নাই তুমি করো নাই। মায় তার গুনাহগুলো মনে করায়া দেয়, আর এই যুবক ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বালিশ ভিজে গেল। কয়, বাবা কান্দো কেন? বলে, মা তুমি আমার গুনার কথাগুলো মনে করাইয়া দিও না। কেন দিব না? বলে, জীবন বড় গুনাহ করেছস, তো গুনাহ বলে গুনার কথা মনে করাবো না। ছেলেটা সহ্য করতে না পারিয়া তার মাকে একটা কথা বলেছে, মা, ও মা, আমারে আশাহারা করে দিও না, আমারে আশাহারা করে দিও না, আমারে রহম থেকে দূরে সরাইও না। আমি কাঁদতেছি, চোখের পানি ফেলে দিয়েছি, আমি আর উঠতে পারি না, আমি জানি না আমার আর হায়াত কতদিন আছে। এই ছেলেটা একটা কথা বলেছে, যে কথাটা আল্লাহর আরশে আজিমে গিয়া ধাক্কা দিয়েছে। ছেলেটা চিৎকার মারিয়া বলল, মা, ইন্নালি রব্বান গফুরা,
আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন মাওলাই আছে, আমার একজন খালেক আছে, যার কাজ মাফ করা। আল্লাহু আকবার। কিছুদিন পরে ছেলেটা মারা যায়, দাফন কাফন দেওয়া হলো, কবরস্থ করা হলো। এক সপ্তাহ পরে তার মা স্বপ্নে দেখে তার এত বড় পাপী গুনাহগার ছেলেটা আল্লাহর জান্নাতে ঘুরছে। কোথায়? জান্নাতে। বাবা, কিভাবে জান্নাতে গেলি? তুই তো জান্নাতে যাওয়ার মতো না। ছেলেটা কান্দিয়া বলল, মা গো, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা জানা ছিল না। এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। বলে কি কারণ? বলে আমি আমার মালিকের দিকে ফিরেছিলাম মৃত্যুর আগে। আমি বলেছি ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা। আল্লাহর কাছে শব্দটা এত ভালো লাগিল, আমার মালিক আমার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমারে জান্নাতি বানায়া দিল। ভাইরা আমার, তো জান্নাতে যেতে চাইতো কি? আল্লাহর দিকে ফিরে যাওয়া দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, মসজিদের দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন, ভালো কাজের দিকে ফিরে আসেন। এই যে একটা মাহফিল সাজাইলো, কৌগা মানুষ, হ্যাঁ, আমি তো আসছি আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ খুব কষ্ট করে। আরিফ বিল্লাহ চিনেননি? মাদ্রাসাটা কত কষ্ট করতেছে ছেলেটা। একটা দিনী প্রতিষ্ঠান, একটা দিনী প্রতিষ্ঠান, ইলমের খেদমত, সুন্নিয়তের খেদমত করতেছে। আপনারা দারুল আমানের হুজুরে চিনেননি? দারুল আমানের হুজুরে চিনেননি আপনারা? চিনেন না? ও এটাতে চিনে না, মনে কয়েকজনে চিনেন, চিনে না? কম আইছে দেখি না? ও আচ্ছা, দারুল আমানের যাক, যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছে ওরা, আপনারা। এই মাদ্রাসাটা দিন দিন তারাক্কি হোক, উপরে চলে যাক, এটা আমরা চাই না। চাই না? এটা আওয়াজে কয় চান না? কি চাই আমরা? ক্লাস আরো বাড়ো, একটা সময় এটা মেট্রিক পর্যন্ত চলে যাক, হেফজুখানা